আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল 9টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আমার বাড়িতে দেখতে পাচ্ছ 2টো গেস্ট এসেছে। আগে আমার একটা মেয়ে ছিল, আর এখন আমার আরো 2টো মেয়ে যোগ হয়েছে। হ্যাঁ, এই 2টো মেয়েকে আমি অ্যাডপ্ট করেছি, অফিসিয়ালি নয়, ভালোবেসে অ্যাডপ্ট করেছি। মজা করছি গো। এগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ওরা একটা কারণের জন্য আমার বাড়িতে রয়েছে, মানে আমি নিয়ে এসেছি। আমার বাড়িতে একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে, যার জন্যই ওদেরকে আনতে আমি বাধ্য হয়েছি। বলবো কি সমস্যা। এগুলোকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে দিলাম হরলিক্স আর বিস্কিট। আমার কুটুন বুড়িটা না খুব লক্ষ্মী। ভাবছো কুটুন বুড়ি আবার কি? এই যে চুটকুটা বসে আছে, এটা হচ্ছে আমার কুটুন বুড়ি। আর এই যে পাশে যেটা বসে আছে, যেটা হরলিক্সের মধ্যে বিস্কিট ডিপ করছে, ওইটা হচ্ছে বড় মেয়ে। আমার ভাইয়ের 2টো মেয়ে আর ছোট ভাইয়ের একটা ছেলে। বড় ভাইয়ের মেয়ে 2টো মোটামুটি ভালোই শান্তশিষ্ট, কিন্তু ছোট ভাইয়ের যে ছেলে, তার একটি মাত্র পুত্র সন্তান। সে যে কি বিচ্ছু, তোমরা না চোখে দেখলে বিশ্বাস করবে না। ভগবান শুধু তাকে একটা ল্যাজ দিতেই বোধহয় ভুলে গেছে। তাকে রাখা মানে বাড়িতে যে কখন কি বিপদ ঘটিয়ে ফেলবে তার ঠিক নেই। এখানে ঝুলছে তো ওখানে ঝুলছে, এটা ফেলছে তো ওটা ভাঙছে, সব সময় ধরি করতেই হবে। ওগুলোকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এসেছি পড়তে বসিয়ে। কুটুন বুড়ি বলছে আমি পড়বো না, আমি টিভি দেখবো। আর আমি বলেছি তুই যদি টিভি দেখিস তাহলে এক্ষুনি তোকে দিয়ে আসবো বাড়িতে। ওদের আবার আমার বাড়িতে থাকতে খুব ভালোবাসে ওরা। জানো, বাচ্চারা কিন্তু ভালোবাসাটা বোঝে। ওরা আমার বাড়িতে থাকতে পছন্দ করে, হয়তোবা ওরা পিসির ভালোবাসাটাকে অনুভব করতে পারে। শুধু ওরা বলে না, জানি না কেন যারাই আমাদের বাড়িতে বেড়াতে আসে, আত্মীয় স্বজন যেই খুব ভালোবাসে আমাদের বাড়িতে থাকতে। বড় ভাই আবার চিকেন কিনে দিয়ে গেছে, বেশ অনেকটাই চিকেন রান্না করছি। বড় ভাইয়ের বাড়িতে একটা মোচা ছিল, মোচাটাও দিয়ে দিয়েছে। ফ্রিজে ছিল চিংড়ি মাছ, সেই তোমাদের দাদাভাই এনে রেখে গেছিল। চিংড়ি মাছটাও দিয়ে মোচা ঘন্ট করবো। ফ্রিজে কচুটাও গ্রেট করা ছিল কবে থেকে, কচুটাও নিয়ে নিয়েছি বড়া করার জন্য। রান্না বান্না সেরে নিয়ে কুটুন বুড়িকে স্নান করিয়েছি। কুটুন বুড়ির আবার স্নানের একটা নিয়ম আছে, সেটা কি জানো? তাকে আমি তেল মাখিয়ে দেব, খুব ভালো কথা, কিন্তু তার স্নানের সময় আমি প্রেজেন্ট থাকলে চলবে না, আমাকে দূরে সরে যেতে হবে। সে একা একা স্নান করবে। বোঝো ঠেলা, ওইটুকু পুচকে ওকে একা স্নান করতে পারে? কাক স্নান করছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি দাঁড়িয়ে থাকলে সে পুরো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, এক মগ জল ঢালবে না গায়ে। এই চুকার, এই দেখো খাওয়ার জন্য চলে এসেছে ইঁদুর। ইঁদুরের পেটে লাফাচ্ছে, ইঁদুরকে খেতে দিয়ে দিই। আর রান্না করেছি আজকে চিকেন, মোচা ঘন্ট আর কচুর বড়া। মাইক্রোওভেনে ভাতটাও গরম করে নিয়েছি, তাড়াতাড়ি করে এগুলোকে খেতে দিই। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, এত পছন্দ করে কি খাচ্ছ গোটা মুখ লাগিয়ে? কিচ্ছু না। কোথায়? এখানে তো চিকেনের লেগ পড়ে রয়েছে। তুমি কি চিকেনের লেগ পিস খেলা নাকি? তোমার ভালো লাগে চিকেন খেতে? সব থেকে বেশি কোনটা ভালো লাগে চিকেনে? লেগ পিস? আচ্ছা, এই দেখো, এই যে ইঁদুরটা এখন পড়তে যাবে। ইঁদুরটা বলেছে ইঁদুরটা এখানেই থাকবে, ইঁদুরটা যাবে না বলেছে। কেন বলো তো? ইঁদুরটা কেন যাবে না বলেছে বলো তো? ইঁদুরটা এখানে বেশ মজা পেয়েছে, পড়াশোনা করতে হচ্ছে না তো, ওই জন্য। ইঁদুরের মাকে বলে দিয়েছি আজকে আসার সময় ইঁদুরের বইয়ের বস্তাটা দিয়ে দিতে সাথে করে। এখন ইঁদুরকে রেডি করে দিচ্ছি, ইঁদুরকে এখন পড়তে দিতে যাবো ম্যাডামের বাড়ি। ইঁদুরের 18 তারিখ দিয়ে পরীক্ষা, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, দিব্যি মজায় ঘুরে বেড়াচ্ছে। আর আমি এখন ভালোই আছি। আগে আমার একটা মেয়ে ছিল, আর এখন আমার 3টে, 2টো, এই 2টো আবার নতুন করে যোগ হয়েছে, এখন আমার 3টে মেয়ে।
এখন 3টে মেয়েকে নিয়ে আমি সারাদিন ব্যতিব্যস্ত হচ্ছি। পর পায়ে ঢোকা। এই যে তাড়াতাড়ি করে এটাকে এখন আবার পড়তে দিয়ে আসি, এটার আবার 7টা থেকে পড়া আছে। এবার ঢোকা। বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে জানো তো, বাইরে বার করা যাবে না। এমনিই দেখছি এটা আবার একটু একটু হাঁচি কাশি দিচ্ছে। রাতের খাবার দিয়ে দিয়েছি, রুটি করে নিলাম, আর এই যে চিকেন, আর এই যে আমার 3 মেয়ে খেতে বসে গেছে, ছেলেরটা ওখানে বেড়ে রেখেছি। আর আমি চিকেন খাবো না, আমার জন্য করে নিচ্ছি একটু আলু ভাজা, আর এই যে আমার রুটিটা আমি রেখে দিয়েছি, আলুটা ভেজে নিয়ে আমি রুটিটা খেয়ে নেব। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।